অভিজিৎ দে। সিনেমা হিসাবে আমাদের এটা তিন নম্বর সিনেমা স্টার অফ বেঙ্গলের। আমার তৃতীয় প্রোডাকশন এটা। সিনেমাটির নাম হচ্ছে কোয়েলিকা। সাধারণত আমরা ইউটিউবেই আমরা রিলিজ করে থাকি সিনেমা। তো সিনেমাটি পরিচালনা করেছেন তুহিন কর এবং লিখেওছে ও। এই সিনেমাটা করতে গিয়ে আমরা যেমন অনেক নতুন নতুন মুখ পেয়েছি, তেমনি খুব সুন্দর আমাদের একটা টিম তৈরি হয়েছে। আমাদের টিমে আগে এত সুন্দর বন্ডিং মানে ছিল না, টিমই ছিল না সেরকম একটা। আমরা এই কাজটা করতে করতে খুব ভালো বন্ধু পেয়েছি। খুব আমি নাম করে বলবো, কিছু কিছু মানুষ আছে। এক হচ্ছে রিতেশ সিংহ, ও বহুদিন ধরে আমাদের সাথে রয়েছে। আমাদের টিমে আরেকজন আছে, সেটা হচ্ছে অর্ঘ ছেলেটা। ওর নতুন প্রথম কাজ করছে আমাদের চ্যানেলে। ওর কাজ বেশ ভালো লেগেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন আরও প্রত্যেকে এত সুন্দরভাবে ডেডিকেশন এর সাথে কাজটা করেছে, তাতে আমার খুব ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় আমি উপস্থিত ছিলাম না, আমি কিছু কিছু জায়গায় শুটিং আমি সেদিন দেখতে পারিনি, কিছু কিছু সিন আমার সামনে হয়নি কাজের সূত্রে। কিন্তু ওরা যেভাবে করেছে মনোযোগ সহকারে, তাতে মানে বিটিএস গুলো দেখছিলাম, বিহাইন্ড দ্য সিন গুলো দেখছিলাম, ওগুলো দেখতে দেখতে খুব ভালোই লাগছিল। তো আগামী দিনে আমাদের আরো অনেক সিনেমা আসবে। আমাদের এই বছরই আমাদের 4-3টে সিনেমা রিলিজ হওয়ার কথা 2025-এ। তো আপনাদের কেমন লাগবে, কেমন লাগলো, সেটা আপনারা প্রতিক্রিয়া অবশ্যই দেবেন। ভালো লাগলে অবশ্যই মানুষের কাছে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এই পরিশ্রমটা যেন সার্থক হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করবেন। এটাই বলার। নমস্কার, আমার নাম তুহিন কর আর আপনারা দেখছেন কোয়েলিকার বিটিএস বা বিহাইন্ড দ্য সিন। আমি হলাম কোয়েলিকার পরিচালক এবং লেখক। বিহাইন্ড দ্য সিন চালু করার আগে আমি কোয়েলিকা নিয়ে কিছু বলতে চাই। কোয়েলিকা অত্যন্ত আমার একটা কাছের সিনেমা বলতে পারি। আমি যখন লিখছিলাম, আমি জানি না, আমি একটা ঘোরে চলে গেছিলাম। এটা 2024 সালের একটা শীতকালে বসে আমি লিখছিলাম। তখন খুব ঠান্ডা পড়েছিল, আমি কম্বল গায়ে চাপা দিয়ে এটা লিখছিলাম। তারপরে অনেকদিন কেটে গেছে, অনেক জায়গায় শ্যুটটা করবো ভেবে ভেবে করা হয়নি, কিন্তু অ্যাটলিস্ট গিয়ে 2025 সালে গিয়ে সেই সিনেমাটা শ্যুটটা স্টার্ট হলো, সেটা আমি খুশি হয়েছি। আমি যখন এটা ফার্স্ট লিখে যখন ফ্লোরে নিতে চেয়েছিলাম, তখন অনেক বাধা বিপত্তি আমাকে ফেস করতে হয়েছিল। অনেক ঝঞ্ঝাট পেরিয়ে অ্যাটলিস্ট 2024 সালের শেষের দিকে এসে সিনেমাটা ফ্লোরে যায়। 2024 সালের শুরু থেকেই আমরা প্রি প্রোডাকশন শুরু করি। এই সিনেমার ক্ষেত্রে অনেকবারই কাস্ট আর কিউ বদল হয়। প্রথমে আমি ডিরেকশনও দিতাম, মানে দেবো এটা কথা ছিল না, আমি জাস্ট লিখতাম এটা, কিন্তু পরে গিয়ে আমি ডিরেকশনটা তার দিই। 2024-এর ডিসেম্বর মাসে এই সিনেমাটা প্রথম ফ্লোরে যায়, আমাদের ফার্স্ট ডে শ্যুট শুরু হয়। যখন ফার্স্ট ডে শ্যুট শুরু হয়, তো আমি খুব খুশি হই তার আগের দিন যে অ্যাটলিস্ট সিনেমাটা ফ্লোরে যাচ্ছে আর এটা শ্যুটটা শুরু হচ্ছে। এবার আসে এই সিনেমার মেন কাস্ট, নাম রাহুল দাস। কোয়েলিকার লিড ক্যারেক্টার হিসাবে রাহুল আমার প্রথম চিন্তা ছিল। সিনেমার প্রথম যে চিন্তা ছিল, যে আমি যাকে প্রথম লিড ভেবেছিলাম, তার একটা প্রবলেমের জন্য শুটিংয়ের 3-4 দিন আগে তার একটা প্রবলেম হয়, সেই জন্য সে এখান থেকে ওয়াক আউট করে। তো ইতিমধ্যে আমরা ওভারনাইট রাহুলকে পাই, রাহুলের সাথে কন্ট্যাক্ট হয়। তো রাহুলকে আমরা কন্ট্যাক্ট করি, রাহুলকে আমরা জানাই যে আমাদের এরকম একটা ভাবনা হচ্ছে কোয়েলিকার সম্পর্কে। তারপরে রাহুলের সাথে ওভার ফোন একটা কনভারসেশনের মাধ্যমে আমরা রাহুলের সাথে কথা বলি। তারপরে ফার্স্ট আমাদের মিটই হয় রাহুলের সাথে শুটিং ফ্লোরে, যেটা একটা আনপ্রফেশনালি জিনিস বলতে পারি, মানে বলা যায়, অনেকে মনে করতে পারে, কিন্তু এটা আমাদের ক্ষেত্রে আনপ্রফেশনালিজম হয়নি। এই জিনিসটা আমাদের ক্ষেত্রে খুব ভালোভাবে স্যুট করে গেছে। আরেকজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে সৌমিকদা হচ্ছে আমাদের ডিওপি। সৌমিকদা একজন খুব পরিশ্রমী লোক। তিনি খুব প্যাশনের সাথে সৌমিকদা কাজটা করেন এবং সৌমিকদা এর আগে অনেক বড় জায়গায় কাজ করে এসেছেন। সৌমিকদার কাছে আমরা শিখবো, আগামী দিনেও শিখবো। সৌমিকদা একবার ক্যামেরার সামনে তো সারাক্ষণ বসছিলেন।
সৌমিকদা একবার ক্যামেরার দিকে থাকছে এবং লিলিপুটের দিকে বারবার করে দূরে দূরে আসছে, এরকমও দিন গেছে আমরা দেখেছি। তো সৌমিকদার কাছে একটাই কথা বলার থাকবে, সৌমিকদা খাবারটা ঠিক টাইমে খেও, কারণ এমনও দিন গেছে সৌমিকদার খাবার এসছে 9:30, শুধু সৌমিকদা না পুরো টিমের খাবার এসেছিল 9:30 10টা ওরকম টাইমে। ওরা খাওয়া দাওয়ার লাঞ্চের টাইমে ওরা সকালের খাবার খেয়েছে, এরকমও সময় গেছে। বলছে আগে কাজটা করে নি তারপর খাওয়া যাবে। এখন প্রতীতি মেয়েটা যে কুহেলিকা মানে আমাদের, তার যে অভিনয়, তার অভিনয় সকলের ভালো লেগেছে, আমাদের টিমের মধ্যে প্রত্যেকের ভালো লেগেছে এবং অসাধারণ সে অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে। প্রত্যেকেই কাজ ভালো দেখিয়েছে। তনিমা নামে আমাদের একজন ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রথমবার অ্যাসিস্ট করেছে, খুব সুন্দর কাজ করেছে। তো আপাতত কোয়েলিকা রিলিজ করেছে, আপনারা সকলে যান, লিঙ্কে ক্লিক করুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা কোয়েলিকা দেখুন, দেখে জানান, আপনাদের প্রতিক্রিয়া দিন। এবং ভালো লাগলে অবশ্যই আমাদের প্রত্যেকের যারা ফেসবুকে আমরা আছি, আমি জিৎ দে, অর্ক, রাহুল, প্রতীতি কিংবা আদার্স, সৌমিকদার, তুহিনকর মানে যে সিনেমাটা বানিয়েছে, যে পরিচালক এই সিনেমার যে গল্প লিখেছে, তাদের প্রোফাইলে ট্যাগ করে পারলে কিছু লিখুন। ইন্ডিপেন্ডেন্ট কাজ আমরা এর থেকে বেশিভাবে আমরা পারবো না, আমরা তো বড় কোনো পর্দায় আমরা রিলিজ করছি না। তবে আমরা এই যে কষ্টটা করছি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই কষ্টটা করছি। তারপর মানুষ দেখে বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, সবটাই তাদের উপর নির্ভর করছে। তো আপাতত কোয়েলিকা দেখুন, কোয়েলিকা রিলিজ করে গেছে। ধন্যবাদ। কোয়েলিকার মেন ক্রিউ বা ডিওপি, এই সিনেমার ডিওপি যে ফ্রেমে বন্দি করেছে আমার ভাবনাটাকে, সে হচ্ছে শ্রমিক মুখার্জি। সে অত্যন্ত সিনিয়র, আমার থেকে অনেক বয়স, কিন্তু তার অভিজ্ঞতাও খুব ভালো। তো তার উপর আমি পুরো সিনেমাটার ফ্রেমিং বন্দিটা আমি তার উপর ছেড়ে দিয়েছি। আমি কোনো হেডেকে নিয়ে এটা আমি জানি সে আমার ভাবনাটাকে, আমি তার আমার ভাবনাটা তার সাথে শেয়ার করেছি এবং সে দায়িত্ব নিয়ে এবং নিজের সিনেমা মনে করে পুরো জিনিসটাকে তুলেছে। কুহেলিকার মেন ক্যারেক্টার 3 জন, 2 জন ছেলে এবং 1 জন মেয়ে মানে কুহেলি, যেই সিনেমার মেন ইলিউশন, তার নাম হচ্ছে প্রতীতিতে। ইন্ডিপেন্ডেন্ট ভাবে সিনেমাটা বানানো সত্ত্বেও প্রতীতি যেইভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে সেটা খুবই ভালো লেগেছে। আমি খুব আপ্লুত ওর কাজে। প্রতীতি যেভাবে আমাদের সাথে একত্র করে নিয়েছে নিজেকে এবং আমাদের সাথে মিলে গেছে, সেটা আমি দেখে খুব আনন্দ পেয়েছি। এবং তার অ্যাক্টিং অত্যন্ত ভালো এবং কুহেলির যে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রতীতি খুব ভালোভাবে, খুব সুদক্ষভাবে তার পুরো 100% দিয়েছে। এবার আসি এই সিনেমা 3 জন সহকারী পরিচালকের কথায়। তারা যথাক্রমে রিতেশ সিংহ, তনিমা সরকার এবং অর্ঘ দাস। তারা সুনিপুণভাবে আমাকে হেল্প করে গেছে এই সিনেমার পুরো শুটিংয়ে। আমার কোনো হেডেক নিতেই হয়নি। আমি যখন যা চেয়েছি তারা আমার সামনে এগিয়ে গেছে। পুরো শুটিং সামলানো থেকে শুরু করে অ্যাক্টরদের রেডি করা এবং বাকি আরও যা প্রোডাকশন কন্ট্রোলের যা দায়িত্ব এবং যা কাজকর্ম সবই ওরা নিপুণভাবে করে গেছে। আমাকে কোনো একটা কথা বলারও সুযোগ ওরা দেয়। কুহেলিকার লাস্টে মানে লোকেশন গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটের ডিস্টেন্সটা আমাদের এলাকা থেকে কিছু কিলোমিটার দূরে। সকালবেলা গাড়ি করে আমাদের সেই লোকেশনে পৌঁছানো, সেই লোকেশনে সারাদিন কাটানো এবং দুপুরবেলা লাঞ্চ খাওয়া দাওয়া
ইত্যাদির মাধ্যমে, মজার মাধ্যমে আমাদের পুরো দিনের শুটিংটা খুব ভালোভাবেই কেটেছে। যেহেতু শীতকাল ছিল তাই খুব একটা রোদের প্রবলেম হয়নি এবং সবাই খুব কোঅপারেটিভ ভাবে কাজটা করেছে। বিকেলের মধ্যে আমাদের কাজ শেষও হয়ে যায়, তো র্যাপ আপ করে আমরা ফিরেও আসি। কুহেলিকায় যখন আমি গঙ্গার ঘাটটা নিয়ে লিখি, তখন আমার মাথায় যে গঙ্গার ঘাটটার ইমেজটা ছিল এবং যেখানে আমরা শুট করি, রেকি করতে যাওয়ার সময় সেই গঙ্গার ঘাটের যেটা আমার মাথায় রয়েছে আর যেটা আমরা দেখি, সেটা একেবারে হুবহুভাবে মিলে গেছে। তখনই আমি ঠিক করি যে আমি শুট করলে এখানেই করি, এবং আমি ঠিক করি এই গঙ্গার ঘাটই সেই গঙ্গার ঘাট হবে যেখানে কোহেলি আর শ্যামের দেখা হবে। সেদিন গঙ্গার ঘাটে কোহেলি এবং শ্যামের যেটা শ্যুট ছিল সেটা খুবই ইন্টেন্স এবং রোম্যান্টিক একটা সিন ছিল। তাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল সেটা শুটিংয়ের মাধ্যমে এবং অ্যাক্টিংয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। ওয়ান থেকে তাদের যে কেমিস্ট্রি, তাদের যে বন্ডিং, এটা বেরিয়ে গেছে। প্রচন্ড রোদের মধ্যে থেকেও এই গঙ্গার ঘাটে যেভাবে শ্যুট করা হয়েছে এবং আমাদের এডিরা যেভাবে হেল্প করেছে, ক্যামেরার ওপর ছাতা দেওয়া, ডিওপিকে ছাতা দেওয়া এবং বিভিন্ন আরও আনুষঙ্গিক জিনিসগুলো করেছে, তার জন্য আমাদের শুটিংটা ওই দিন পুরো স্মুথভাবে চলে যায়। অনেক কষ্ট করে আমরা সিনেমাটাকে বানিয়েছি এবং সিনেমাটা এখন আমাদের নয়, সিনেমাটা রিলিজের পর সেটা আপনাদের সবার। তাই আপনারা যান, স্টার অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে যান, লিঙ্কটা ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনারা সিনেমাটাকে দেখুন, আপনাদের ভালো মন্দ কেমন লাগে সেটা কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আপনারা ফিডব্যাক দিন। আপনারা জানান কোথায় কি প্রবলেম আপনাদের মনে হয়েছে আর কোথায় খারাপ লেগেছে। এই সিনেমাটা দেখার পর আপনারা যা বলবেন, যা ফিডব্যাক দেবেন, সেই ফিডব্যাকটাকে আমরা মাথায় নেব এবং সেই ফিডব্যাক অনুযায়ী আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ ডেলিভার করার চেষ্টা করব। Pega, 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 pega.